নিশ মেনে কাজ করার মানে হচ্ছে একটি নির্দিষ্ট বিষয় বা ক্যাটাগরির উপর ফোকাস করে আপনি আপনার কন্টেন্টগুলো তৈরি করা। আপনার কিন্তু নিশ কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে, যেমন আপনার টেক নিশ, মোটিভেট নিশ, ফিটনেস নিশ, তারপরে ফ্যাশন নিশ। মানে আপনি যে বিষয়টার উপরে দক্ষ, আপনি ওই বিষয়টার উপরে কিন্তু আপনি আপনার কন্টেন্টগুলো আপলোড করবেন। এখন নিশ মেনে কাজ করলে আপনি কি কি সুবিধা পেতে পারেন? এখন নির্দিষ্ট দর্শক গোষ্ঠী তৈরি করা হয়, যেমন নিশ বলতে কি, আপনি একই ধরনের ক্যাটাগরি অনুযায়ী ভিডিও তৈরি করছেন, সেক্ষেত্রে আপনার দর্শকও কিন্তু একই ক্যাটাগরির হবে। ফলোয়ারদের মধ্যে আগ্রহ এবং বিশ্বস্ততা বাড়ে। আপনি যে কন্টেন্টগুলো তৈরি করবেন, আপনার কন্টেন্টগুলো যেন সঠিক হয়, তাহলে ফলোয়ারদের ভিতরে আপনার কিন্তু আপনার প্রতি একটি বিশ্বস্ততা বাড়বে। ব্র্যান্ড ভ্যালু তৈরি করে আপনার নিজের একটি ফেস ভ্যালু একটি তৈরি হবে, এবং অবশ্যই ফেসবুকের অ্যালগোরিদম আপনার কন্টেন্টকে নির্দিষ্ট শ্রেণীর মানুষকে বেশি দেখাবে। অর্থাৎ আমরা কিন্তু ভিডিও তৈরি করি কিন্তু আপনার প্রতিটি ইউজারের জন্য, তবে আপনি যদি একটা নির্দিষ্ট নিশে কাজ করেন, সেক্ষেত্রে আপনার যে কি নিশ সেটা কিন্তু ফেসবুক অ্যালগোরিদম বুঝে ফেলবে, এবং সেই অনুযায়ী আপনার যারা অডিয়েন্স তাদের সামনে কিন্তু আপনার কন্টেন্টগুলো নিয়ে যাবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে আমরা ফেসবুকে যারা আমরা কাজ করি, আমাদের যারা ফেসবুক রিলেটেড ভিডিও তৈরি করি, তাদের আসলে কি ধরনের নিশ হওয়া উচিত এবং তাদের নিশের কাজগুলো কি হতে হবে তা সম্পর্কে একটু আলোচনা করব। আসলে আমরা যারা ফেসবুক রিলেটেড ভিডিও তৈরি করি, আমাদের কাজ হবে আসলে ফেসবুকের টিপস এবং ট্রিক্স সম্পর্কে আলোচনা করা, যে আসলে ফেসবুকের প্রোফাইল বা পেজের কাস্টমাইজ, তারপরে ফেসবুকের সিকিউরিটি বা প্রাইভেসি সেটিং এবং অটোমেটিক পোস্ট করার কৌশল। মানে আপনার ফেসবুকের বিভিন্ন ধরনের কৌশল সম্পর্কে কিন্তু আপনাদের অবহিত করা, এবং পাশাপাশি ফেসবুকের মার্কেটিংয়ের কিন্তু কিছু কাজ আছে, যেমন পেজ এবং গ্রুপ, এগুলো কিভাবে আপনি বাড়াবেন এবং কিভাবে আপনার কন্টেন্ট অপটিমাইজেশন করবেন, এই সকল বিষয় নিয়েও কিন্তু আমাদের কিন্তু আপনাদের এই ফেসবুক যে নিশ, এই নিশের আওতায় কিন্তু আলোচনা করতে হয়। এবং রিলস এবং ভিডিওর কন্টেন্টের ক্ষেত্রেও কিন্তু আপনার কিছু নিয়ম আছে, যে আসলে রিলস কিভাবে ভাইরাল হয়, কপিরাইট ফ্রি মিউজিক কোথা থেকে পাবো, এবং কিভাবে আমরা এসইও বা হ্যাশট্যাগুলো ব্যবহার করব। তো আপনারা যারা ফেসবুক রিলেটেড ভিডিও তৈরি করেন, তারা কিন্তু এই সকল বিষয়ের উপরে কিন্তু আপনারা ভিডিও তৈরি করতে পারেন। একটার পর একটা আপনারা ধাপে ধাপে কিন্তু ভিডিও তৈরি করতে পারেন। কারণ কিসের জন্য? ফেসবুকের রিলেটেড ভিডিও কিন্তু অনেক পরিমাণ একটা মার্কেট। আপনারা যদি ফেসবুক নিশে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাদের এই সকল বিষয়গুলো উপরে কিন্তু আপনাদের ধারণা থাকতে হবে, এবং অবশ্যই আপনারা এই সকল বিষয় জেনে বুঝে তারপরে কিন্তু আপনারা ফেসবুক রিলেটেড ভিডিও তৈরি করবেন। এবং অবশ্যই আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, যে আসলে আমরা যারা ফেসবুক রিলেটেড ভিডিও তৈরি করি, আমাদের কিন্তু ফেসবুকের যে আয় সেটি সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করি। ধরেন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মনিটাইজেশন টুলস, পূর্বে ছিল ইনস্ট্রিমেট, অ্যাড অন রিলস, এবং বর্তমানে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সহ আরও বিভিন্ন ধরনের নতুন নতুন টুলস আপনার আপডেট হচ্ছে। এই সকল টুল সম্পর্কে কিন্তু আমাদের আলোচনা করতে হবে, এবং এখান থেকে আমরা কিভাবে ইনকাম করতে পারি সেই সম্পর্কে কিন্তু আপনাদের আলোচনা করতে হবে। এবং সর্বশেষে যে বিষয়টা আমি বলবো, যে আসলে পেজের সমাধান, আমরা ফেসবুক রিলেটেড যেহেতু ভিডিও তৈরি করি, সেক্ষেত্রে আমাদের পেজে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমাধান চলে আসতে পারে। তো আপনি কিভাবে এই সকল সমস্যার সমাধান করতে পারেন সেই সম্পর্কে কিন্তু আপনাকে কন্টেন্ট দিতে হবে। যেমন আপনার পেজ বা অ্যাকাউন্ট লক হলে কি করণীয়, ফেসবুক সাপোর্ট কিভাবে পাবো, এবং কমিউনিটি স্ট্যান্ডার্ড বিষয়ে সচেতনতা, এবং আমার আমি যে কন্টেন্টগুলো আপলোড করবো, এই কন্টেন্টের স্টাইলগুলো কিভাবে হবে, যে আমি কিন্তু কয়েকভাবে কন্টেন্টগুলো দিতে পারি। যেমন আপনার টেক্সটের মাধ্যমে কিন্তু আমরা কন্টেন্টগুলো আপলোড করতে পারি, আপনারা প্রত্যেকে জানেন। এবং আপনার ভিডিও গাইড, আপনার স্ক্রিনশট রেকর্ড করে আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে আমি যেভাবে কথা বলছি এভাবে কিন্তু আমরা কন্টেন্ট দিতে পারি। এবং ইনফোগ্রাফি এবং স্ক্রিনশট সহ টিউটোরিয়াল, মানে আমরা যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কিন্তু টিউটোরিয়ালও দেওয়া যায়, যে আসলে এই ধরনের কাজ করা যাবে না বা এইভাবে এই কাজ করবে, সেক্ষেত্রে কিন্তু আপনার ইনফোগ্রাফি এবং আপনার স্ক্রিনশট সহকারে কিন্তু আমরা টিউটোরিয়াল দিতে পারি। তো আপনারা যদি এই সকল বিষয় যদি মাথায় রেখে, যদি আপনারা ফেসবুক রিলেটেড যারা কন্টেন্ট তৈরি করেন, তারা যদি এই সকল বিষয় মাথায় রেখে আপনারা যদি কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য, আপনার পেজের জন্য কিন্তু অনেক সুবিধা হবে, এবং আপনি কিন্তু একটা নির্দিষ্ট শ্রেণীর দর্শককে কিন্তু আপনি ধরে রাখতে পারবেন। কারণ কিসের জন্য? ফেসবুকে বর্তমানে অনেক পরিমাণ অডিয়েন্স আছে যারা কিন্তু অনলাইনে কাজ করতে আগ্রহী। তো আপনি যদি এই সকল বিষয় নিয়ে আপনি যদি কন্টেন্ট তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি হিউজ পরিমাণে কিন্তু আপনি অডিয়েন্স পাবেন আপনার ভিডিওটি দেখার জন্য বা আপনার পোস্টগুলো দেখার জন্য। তো আশা করি বুঝতে পারছেন আসলে নিশ কি, এবং আমরা কিভাবে ফেসবুক রিলেটেড নিশ সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করলাম, যে আপনারা ফেসবুক রিলেটেড নিশ কিভাবে মেনটেন করবেন। তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ইনশাআল্লাহ আগামীকাল আরো একটি নতুন ভিডিও নিয়ে সামনে আসবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।